দুনিয়ার মধ্যে আমি আপনি যতই বাহানা করি না কেন, আল্লাহর কাছে কোনো বাহানা চলবে না, কোনো বাহানা চলবে না। আল্লাহর কাছে পরিপূর্ণ ঈমান আনয়ন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর কাজের মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে দেখেন, সব সময় দেখতেছেন। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাফেরদের সর্দারের সঙ্গে যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে 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 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যুদ্ধ করতে করতে কাফের জমিনের মধ্যে পড়ে গেছে, তরোয়ালটাও পড়ে গেছে হাত থেকে, কাফেরের হাত থেকে তরোয়ালটা পড়ে গেছে। এবার যখন তরোয়ালটা কাফেরের হাত থেকে পড়ে গেছে, এবার সেই কাফের সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে তাকাইয়া থুথু নিক্ষেপ করেছেন। সকলে বলেন নাউজুবিল্লাহ। মুখের দিকে তাকাইয়া থুথু নিক্ষেপ করে দিয়েছে। এবার যখন থুথু নিক্ষেপ করেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক রাগ বেড়ে গেছে, রাগ বেড়ে গেছে। যে কাফের রে, তুই আমার মুখের মধ্যে থুথু নিক্ষেপ করে দিয়েছিস, তোকে আমি মেরেই ফেলবো, তোকে আমি কতল করেই ফেলবো। যখন তরোয়ালটা ওনাকে মারার জন্য ওনার মাথার কাছে যখন নিয়েছে, নেওয়ার পরে মানে ওনার ঈমানে বাধা দিয়েছে। আমি কি করতে যাইতেছি, কারণ এই মুহূর্তে থুথু নিক্ষেপ করার কারণে কাফের আমাকে থুথু নিক্ষেপ করেছে, এর জন্য আমার রাগ হয়েছে। সেই রাগের জন্য আমি কাফেরকে কতল করতেছি। এইভাবে যদি আমি কাফেরকে কতল করে দেই, ওই কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জবাব না দিয়ে এক পাও আগাতে দিবে না। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরোয়ালটা নামায় বলছে। নামানোর পরে কাফের তখন উঠে দাঁড়াইছে। উঠে দাঁড়ানোর পর কাফের তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছেন, ওগো আলী, এমন সুন্দর চান্স পাওয়া সত্ত্বেও তুমি আমাকে কতল করলা না? কারণ কাফের হাত থেকে তরোয়াল পড়ে গেছে, কাফেরও জমিনের মধ্যে পড়ে গেছে, চান্স গেছে না নাই? বলে আলী, কেন তুমি আমাকে কতল করলা না? এত সুন্দর সুযোগ পাওয়া সত্ত্বেও তুমি আমাকে কতল করলা না? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও কাফের ভাই, শোনো, এই মুহূর্ত তুমি আমাকে থুথু নিক্ষেপ করে দিয়েছো। থুথু নিক্ষেপ করার কারণে আমার রাগ হয়ে গেছে। এই রাগের জন্য তোমাকে আমি কতল করতে চাইছিলাম, কিন্তু আজকে যদি আমি এই রাগের কারণে তোমাকে যদি আমি কতল করে ফেলি, ওই কাল কিয়ামতের দিবসে কঠিন মুসিবতের সময় আমি আলীকে আল্লাহ তাআলা জবাব না দিয়ে এক পাও আগাতে দিবে না। ওই জন্য আমি তোমাকে কতল করি নাই। সুবহানাল্লাহ। এবার যখন এই কথা শুনলেন, শোনার পরে সেই কাফের বলতেছে, আলী, সত্যি তো তোমাদের ধর্মটা অনেক সুন্দর ধর্ম, অনেক সুন্দর ধর্ম তোমাদের ধর্ম, অনেক আখলাকওয়ালা ধর্ম তোমাদের। ওই জন্য আলী দেরি করে না, তাড়াতাড়ি আমাকে কালেমা পড়াইয়া এই সুন্দর ধর্মটা তুমি গ্রহণ করে দাও। আমি এই ধর্মের মধ্যে আর থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তৎক্ষণাৎ সেই কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। করে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে চিন্তা করি কত এমন ছিল, আল্লাহকে কত ভয় করেছে। আল্লাহ বলে, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, ভয়ের মতো ভয় করো। কিন্তু আজকে মুসলমান, আজকে আমরা আল্লাহকে ভয় করতে চাই না। আজকে আজান হয়ে যায়, বিছানার মধ্যে শুয়ে থাকি, নামাজ না পড়লে যে গুনাহ হবে, নামাজ না পড়লে যে লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। এরপর আজকে আমাদের মুসলমানের একটু ভয় হয় না। আজকে মুসলমান খারাপ কাজ করতে বাধা দেয় না, অন্তরে বাধা দেয় না, বিবেকে বাধা দেয় না। আরে আজকে যদি আমি খারাপ কাজ করি, ওই আল্লাহ তাআলা তো নিশ্চয় দেখতেছেন। ওই আল্লাহ তাআলার ডাকে যখন সাড়া দিয়া কবরের মধ্যে যখন আমরা কবরের মধ্যে চলে যাব, সে গুনার প্রাপ্য কিন্তু আমাকে আপনাকে পাইতে হবে কি হবে না? ওই জন্য আজকে মুসলমান সব সময় আল্লাহকে ভয় করতে হবে।
আজকে মুসলমান আজকে নামাজ আমরা পড়তে চাই না। এই জায়গার মধ্যে বলা হয়েছে নামাজকে প্রতিষ্ঠা করো। আজকে মুসলমান নামাজের ধারে কাছে যাইতে চায় না। এত সুন্দর বিল্ডিং মসজিদ বানানো হয়েছে। আজকে যখন ফজর নামাজের আজান যখন হয়, এত সুন্দর এত সুন্দর এত বড় মসজিদের মধ্যে এত বড় সমাজ থাকা সত্ত্বেও আজকে 5-7 জনের ফজর নামাজ পড়ার কথা বলেন ঠিক কিনা? এত বড় মসজিদ বানানোর পরেও ফজরের নামাজের মধ্যে 5-7 জন মানুষ নামাজ পড়ে না। ভুল বললাম গো? 5-7 জন মানুষ নামাজ পড়ে মসজিদের মধ্যে, বাকি মহল্লা আমরা ঘুমায় থাকি। আরে সেই ঘুম আমার আপনার শেষ ঘুম হইতে পারে কি পারে না? সে ঘুম আমার আপনার শেষ ঘুম হইতে পারে। জোহরের নামাজের আজান হয়ে যায়, মানুষ কাজকে ছাড়তে পারে না, কাজকে ছাড়তে পারে না, কাজকে ছাড়তে পারে না। মানুষ কাজের মধ্যে ব্যস্ত থাকে। আজকে আমরা কাজ নিয়ে যাদের জন্য আমরা ব্যস্ত থাকি, আর আমাদের এই বাচ্চাদের লালন পালন করার জন্য কাজ নিয়ে ব্যস্ত থাকি। কাজ তো আমাকে করতেই হবে, করতেই হবে। কিন্তু আরে আমি সবার জন্য অনেক কিছু করতেছি। আমি একটু নিজেকে নিজে প্রশ্ন করি, আমি নিজের জন্য আমি কি করতেছি? আমি নিজের জন্য কি করতেছি? নিজেকে নিজে একটু প্রশ্ন করে আমি নিজের জন্য কি করতেছি? আমি তো সবার জন্য কাজ করতেছি, আমার সন্তান, আমার বিবি, আমার ভাই ভাতিজা, সবার জন্য সবকিছু অনেক কিছু করতেছি। আমি নিজের জন্য কি করতেছি? আমি যে মারা যাব, মারা যাওয়ার পর আমার যে আখিরাত রয়েছে, সে আখিরাতের জন্য আমি আপনি কি করতেছি একটু চিন্তা করি, আমরা খেয়াল করি। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই দুনিয়াটা চিরদিনের জন্য দুনিয়া নয়। এই দুনিয়া অল্প সময়ের দুনিয়া। মানুষ যখন আজকে মারা যায়, কালকে হয়ে যায় 2 দিন। ওই জন্য ভাই আপনাদেরকে পায়ে হাত রেখে বলে যায় যে আপনারা 5 ওয়াক্ত নামাজের যখন আজান হয়, আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে গিয়ে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই পড়ে ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, বলতে চাইছিলাম নামাজ আজকে আমরা পড়তে চাই না। আজকে নামাজ পড়তে চাই না, পড়ি না, যার জন্য আমাদের ভিতর থেকে খারাপি দূর হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় বেশক যে মানুষটা নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ যে মানুষটা পড়বে, নিশ্চয় নিশ্চয় একদিন না একদিন সে নামাজদার খারাপ কাজকে বাধা দিবে। সুবহানাল্লাহ। সে মানুষটাকে খারাপ কাজ, যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, খারাপ কাজ যেগুলো তার ভিতরে আছে, খারাপ আমল, খারাপ কিছু গুনার কাজ যেগুলো আছে, লাহে লাহে সে নামাজ খারাপ কাজকে বাধা দিবে। ওই জন্য আমি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক সাহাবা প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক সাহাবী রাতের বেলা চুরি করে আবার নামাজও পড়ে। কি করে? রাতের বেলা চুরি করে আবার নামাজও পড়ে। ও হুজুর গো, ওনার নামাজ কি কবুল হবে কিনা? ওনার নামাজ কি হবে কিনা? নামাজ পড়লে লাভ হবে কিনা? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সাহাবাকে বলতে, সাহাবা শুনে রাখো, জেনে রাখো, ওনাকে চুরিও করতে দাও, নামাজও পড়তে দাও, নামাজও পড়তে দাও। কারণ উনি যখন নামাজ পড়তে পড়তে যখন আল্লাহর কাছে কবুলিয়ত হয়ে যাবে, আল্লাহর কাছে যখন কবুল হয়ে যাবে, তখন তার ভিতর থেকে সেই খারাপ কাজ চুরিকে সে বাদ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর আজকে আমাদের মধ্যে যারা নামাজ করে, আমরা নিজেরা কয়ে বেড়াই, আমাকে এটা করে আবার নামাজও পড়ে। নামাজে কাম হইব, 4 দোহানের মধ্যে মুফতির অভাব নাই, ফতুয়া দিয়ে বয়। হ্যাঁ, আমাকে নামাজ পড়ে, এটা করে হেটা করে, নামাজে কাম হইব, পারে নাই লোক, পারে নাই। বাজার ঘাটে, রাস্তাঘাটে 4 দোহানে মুফতির অভাব নাই, ফতুয়া দিয়ে ওই নামাজ করে কাম হবো না, এটা করে হেটা করে। এটা কোয়া নিষেধ, আল্লাহ নবী নিষেধ করছে নিজে। কারণ যেদিন তার নামাজকে আল্লাহ তাআলা কবুল করবেন, সেদিন থেকে লাহে লাহে
তার খারাপ কাজ ভিতর থেকে অটোমেটিক চলে যাবে। ওই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এরপরে নিজে নিজেই লাহে লাহে সেই খারাপ কাজকে আমি আপনি বাদ দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা,